জানতে ইচ্ছে করে মা, জয় মা শ্যামসুন্দরী। জানতে কত সুন্দর। ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে এই কারণে এত ভিড় জমেছে। মা একটু তাকানে দিকে। তো আজকে কিন্তু মাকে দেখার জন্য অনেক দর্শনার্থী এসেছে, আর আমি তাদের মতোই একজন। হ্যাঁ, ট্রাভেল করিয়ে মায়ের মন্দিরে আজকে দেখতে আসলাম, এবার প্রচুর পরিমাণে। হ্যাঁ, তো মায়ের মন্দিরে যেতে হলে আপনারা এই শিয়ালদা স্টেশনের 4 নাম্বার এবং 5 নাম্বার প্ল্যাটফর্মের ঠিক অপোজিটের যে রাস্তাটা আছে, অর্থাৎ শিয়ালদা উত্তরের যে গেট, তো এই গেট ধরে প্রথমেই বাইরে বেরিয়ে যাবেন এবং স্টেশনের বাইরে বেরিয়ে এসে দেখতে পাবেন বড় করে শিয়ালদা উত্তর বলে লেখা আছে, এবং তার অপোজিটেই একটা বিশাল বড় কিন্তু মার্কেট। এই মার্কেটের দুধারে দুটো রাস্তা চলে গেল, একটি রাস্তা গেল বাঁ দিকে এবং একটি রাস্তা গেল ডান দিকে। সম্ভবত আপনারা কিন্তু ডান দিকের রাস্তাটি ধরবেন, কারণ এই রাস্তা ধরেই কিন্তু আমরা মিনিট 5 হেঁটে গেলে কিছুটা পরেই মায়ের মন্দিরের দর্শন পাবো। তো দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে কিন্তু আপনারা ঠিক সোজাসুজি 5 মিনিট হাঁটবেন, কোনো দিকে তাকাবেন না। আমি বলে দিচ্ছি, ঠিক কিন্তু আপনারা সোজাসুজি 5 মিনিট হেঁটে যাবেন। 5 মিনিট হাঁটার পর কিন্তু আপনারা এই রকম একটি ফাঁকা রাস্তা দেখতে পারবেন। ঘাবড়াবার কিছু নেই, আপনারা কিন্তু এই রাস্তা ধরে আরও 2-3 মিনিট হেঁটে যাবেন। 2-3 মিনিট হাঁটার পরে কিন্তু আপনারা এইরকম একটি রাস্তা পারাপারের জায়গা দেখতে পারবেন। এইবার আপনাদের করতে হবে কি, আপনারা এই রাস্তার ঠিক বাঁ হাতে ওই পারে যে রাস্তা দেখতে পাচ্ছেন রেড সিগন্যাল, ওই রেড সিগন্যালের ওইখানে কিন্তু আপনাকে চলে যেতে হবে। এখন কিন্তু আপনারা রাস্তাটা পার করার পর এই পাশে ঠিক বাঁ হাতেই একটা সোজাসুজি রাস্তা বেরিয়ে যাচ্ছে, এবং আজকে যেহেতু অমাবস্যা আছে তাই এইখান থেকে কিন্তু লাইন পড়েছে। এই রাস্তা ধরে আরও 2-4 মিনিট হেঁটে যাওয়ার পর কিন্তু আপনারা মায়ের মন্দিরের দর্শন পেয়ে যাবেন। আজকে যেহেতু অমাবস্যা তাই প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে কিন্তু এসে এই এত দূর থেকে মার কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে। এরপর কিন্তু আপনারা এগিয়ে এসে ঠিক সামনে ওই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই সাদা বাড়িটাই কিন্তু মা শ্যামসুন্দরীর বর্তমান বাসস্থান তথা মায়ের মন্দির। বড় করে দেখবেন মায়ের মন্দিরের ঠিক চূড়ার একটু নিচে লেখা আছে জয় মা শ্যামসুন্দরী। আর আজকে যেহেতু অমাবস্যা তিথি তাই এত ভক্তদের ভিড় এখানে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন সামনের ওই যে সাদা বাড়িটা, ওটাই কিন্তু মা শ্যামসুন্দরীর বর্তমান বাসস্থান। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আর আজকে এই মুহূর্তে আমি আছি হচ্ছে কলকাতার বিখ্যাত এবং জাগ্রত মায়ের মন্দির মা শ্যামসুন্দরী মন্দিরের ঠিক সামনে। আর আজকের এই তিথিতে মায়ের মন্দিরের সামনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আমি এক্সপেক্ট করতে পারিনি যে এতটা পরিমাণে ভিড় মায়ের মন্দিরের সামনে এসে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর দূর দূর থেকে ভক্তরা এসে লাইন দিয়ে মার কাছে পুজো দিচ্ছে। প্রায় আমি আপনাদের ভিডিওর শুরুতে যখন দেখালাম শিয়ালদা থেকে আসার পথে যে রাস্তাটা ক্রস করলাম, সেই রাস্তার পর থেকে কিন্তু প্রায় 500 মিটার রাস্তা জুড়ে ভিড় একদম লাইন পড়ে গেছে। শুধু ওই দিকটাও নয়, আপনাদের আমি আরও দেখাচ্ছি এই সাইডে, আমার পেছনে এই সাইডে, এবং যদি আরও একটু এগিয়ে গিয়ে এই মোড়টাতে আমরা দেখতে যাই, এই মোড়টাতে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, প্রতিটা দিক থেকে কিন্তু প্রায় 500 মিটার করে লাইন পড়েছে। ঠিক আছে, তো চলুন চেষ্টা করব আজকে যতটা পারি আপনাদের মায়ের দর্শন দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই এত পরিমাণে ভিড়ে মনে হচ্ছে না সম্ভবত যে আমরা ভেতরে ঢুকতে পারবো, কিন্তু চেষ্টা করব। তো চলুন আপনাদের একটু ঘুরে দেখানো যাক জায়গাটা। এই কিন্তু ঠিক সামনেই মায়ের মন্দির, আর প্রচুর পরিমাণে কিন্তু মন্দিরের সামনে ভিড় দেখতে পাচ্ছেন। অসংখ্য ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে মার কাছে এসেছে। এই হচ্ছে মায়ের মন্দির, সামনে জয় মা শ্যামসুন্দরী, কত সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে উপরে। আমি ঠিক কিন্তু এই সামনের রাস্তা দিয়ে এই পাশে যদি একটু তাকানোর চেষ্টা করি, তো এই সাইডটাতেও কিন্তু প্রচুর ভক্ত দূর থেকে লাইন দিয়ে মার মন্দিরে পুজো দেবে বলে অপেক্ষা করছে। এবং আমরা এই রাস্তাটির পাশেও কিন্তু একটি ছোট্ট শিব মন্দির দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু ভক্তরা পুজো দিচ্ছে। কত সুন্দর করে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মোমবাতি জ্বালানো আছে এবং বাবা মহাদেবকে কিন্তু নিজের মনের ভক্তি প্রকাশ করে সবাই কিন্তু এখানে পুজো দিচ্ছে। চলুন আপনাদের একবার এখানকার স্থানীয় দোকানগুলি থেকে পূজার সামগ্রী কী করে কিনবেন সেটা একটু দেখিয়ে দিই।
এখানে কিন্তু প্রচুর দোকান এখন হয়েছে, আগে ছিল কিনা জানি না, আমি কিন্তু প্রথমবার আসলাম। তো একবার এইসব দোকানগুলো থেকে জেনে নিই যে পূজার সামগ্রী কত পড়বে সে যদি আপনারা কিনতে চান। दादा कितना रुपया है ये सब पूजा की सामग्री थोड़ा बोल दीजिए। 10 টাকার আছে চাল, কলা, ক্যাডবেরি, মাজা আর পায়ে ফুল আছে। अच्छा গোলাপ আজকের জন্য 20 টাকা, কালকের জন্য 10 টাকা হবে। अच्छा জবা মালা আজ আজকে কি কোনো বিশেষ স্থিতি আছে মায়ের? হ্যাঁ, আজকে অমাবস্যার দিন আছে, এই জন্য জবা, গোলাপ সবার দাম বেড়ে আছে। আচ্ছা আচ্ছা মাল আমরা আনছি, যেটা আনতাম কালকে 100 টাকাতে, এটা আনতে হচ্ছে আমাদের 200 করে। আচ্ছা এই জন্য- অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো দেখতে পেলেন কিন্তু এইখানে আপনারা আসলে খুব সহজে কিন্তু যারা বাড়ি থেকে পূজার সামগ্রী আনতে পারবেন না ভাবছেন, তারা পাশ থেকে কিন্তু খুব অল্প পয়সার বিনিময়ে পূজার সামগ্রী সংগ্রহ করতে পারেন। এবং যাই হোক, আজকে কিন্তু একটি বিশেষ স্থিতি আছে, সেই কারণে কিন্তু মায়ের মন্দিরের সামনে আজকে এত পরিমাণে ভিড়। তো আমি জানতাম না যে আজকে এই বিশেষ স্থিতিটা আছে, না হলে হয়তো অন্যদিন আসার চেষ্টা করতাম। দেখতে পাচ্ছেন এই কিন্তু মায়ের মন্দির, এবং মন্দিরের সামনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। এই হচ্ছে মায়ের মন্দির। দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে কিন্তু রীতিমতো একদম যুদ্ধ বেঁধে গেছে মায়ের কাছে পুজো দেবে বলে। অসংখ্য ভক্ত কিন্তু ভোর থেকে অপেক্ষা করছে মার কাছে পুজো দেবে বলে, কিন্তু কি কপাল দেখেন, এত ভিড়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু মায়ের মন্দিরের সামনে রীতিমতো ঝামেলা হয়ে গেছে। দাদা বলছি আজকে এত ভিড়ের কারণটা কি দাদা? আজকে তো অমাবস্যা, স্ত্রী অমাবস্যা, মায়ের এই রসগোল্লা স্ত্রী বৃদ্ধি হয়, এই কারণে এত ভিড় জমেছে। আর লাইনটা এখন থেকে না, অনেক সকাল থেকে তো লোক আসছে, তাই লাইনটা মেনটেনেন্স করার জন্য অসুবিধা হচ্ছে, যেহেতু জায়গা কম আর লোক সংখ্যা বেশি, অসুবিধা হচ্ছে। আশা রাখবো যে আজকে যারা যারা মায়ের দর্শন করবে বলে এসেছিল সবাই যাতে মায়ের দর্শন পায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রীতিমতো একটা ঝামেলার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে, কারণ মানুষ কিন্তু নিয়ম না মেনে যে যেদিক দিয়ে পারছে লাইনে ঢুকে পড়ছে। হ্যাঁ, সকাল থেকে কিন্তু মানুষ অনেকে লাইনে দাঁড়িয়ে আছে কষ্ট করে, তো মানুষ দাঁড়িয়ে আছে, তো যে যার মতো কিন্তু লাইনে ঢুকে পড়ছে। তো রীতিমতো কিন্তু মায়ের মন্দিরের সামনে ঝামেলা বেঁধে গেছে ভক্তদের, যে এত সকালে, মানে অনেকে সকালে প্রায় ভোর থেকে এসে লাইন দিয়েছে, ঠিক আছে, তো তারা কিন্তু পাচ্ছে না, কিন্তু যে যার মতো কিন্তু ঢুকে পড়ছে মন্দিরে। তো যাই হোক, আজকে হয়তো মন্দির কর্তৃপক্ষ এতটা আশা করেনি যে এত পরিমাণে ভিড় হবে। তবু আপনাদের একবার দেখাই, আমি দেখতে পাচ্ছেন মন্দিরের সামনে কিন্তু প্রচুর ভিড়, একদম রীতিমতো কিন্তু মারামারির মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো যাই হোক, আশা করব যে সবাই যাতে মার কাছে পুজো দিতে পারে আজকে। এই মুহূর্তে কিন্তু মা স্বয়ং মন্দির থেকে বেরিয়ে এসেছেন, দেখতে পাচ্ছেন ভক্তদের দেখা দেওয়ার জন্য কিন্তু মা স্বয়ং মন্দির থেকে বেরিয়ে এসেছেন। তো যেহেতু কিন্তু ভক্তরা মন্দিরের ভেতর প্রবেশ করতে পারছেন না, তাই দেখুন আমাদের মা কিন্তু স্বয়ং বেরিয়ে এসেছে মন্দির থেকে, অসাধারণ লাগছে। মা একটু তাকান এদিকে। যাই হোক, আজকে কিন্তু মাকে দেখার জন্য অনেক দর্শনার্থী এসছে, আর আমি তাদের মতোই একজন। তা আশা রাখবো যে তারাও যাতে মায়ের দর্শন পায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই কিন্তু মায়ের প্রধান দরজা, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু আপনাদের আমি একদম মন্দিরের প্রধান দরজার সামনে দিয়ে মানুষ কিভাবে ঢুকছে সেটা দেখালাম। খুবই দুঃখজনক ব্যাপার, আজকে কিন্তু প্রচুর মানুষ সকাল থেকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত মার দর্শন তারা পায়নি। আপনাদের কিন্তু আমি দেখিয়েছিলাম এই রাস্তা দিয়ে মায়ের মন্দিরে আপনারা যেতে পারবেন, এবং আজ কিন্তু কল্পনাতীত ভিড় এই মায়ের মন্দিরের সামনে। এবং এই রাস্তা থেকে বেরিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই লাইন ধরেও কিন্তু এখনও প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ আছে। হ্যাঁ, কোন টিভিতে? আমার কোনো টিভি নেই, আমার নিজস্ব চ্যানেল আছে। কি চ্যানেল? আমার ব্লগ চ্যানেল আছে। আমি বিভিন্ন জায়গাতে যাই এবং সেখানে গিয়ে মানুষের সাথে মানে কথা বলি, ট্রাভেল করি। হ্যাঁ, ট্রাভেল করি। মায়ের মন্দিরে আজকে দেখতে আসলাম।
এবার প্রচুর পরিমাণে ফার্স্ট দিন এসছেন? হ্যাঁ, আজকে প্রথম আসলাম মায়ের মন্দিরে আমি। আমিও প্রথমে এসেছি। প্রথম আসলেন, আপনার পুজো দেওয়া হয়েছে? না না, এখন যাবো। যাবেন তাই তো? কি মনে হচ্ছে, পুজো দিতে পারবেন আমার কাছে? হ্যাঁ, ও বলছি ওরা যা আজকে পুজো দিয়ে যায়, ফার্স্ট দিন এসছে তো প্রথমবার। আমি তো সামনে গিয়ে শুনলাম যে ভেতরে নাকি 10 সেকেন্ডে বেশি দাঁড়াতে দিচ্ছে না। না, বেশি আশা রাখবো যে আপনারা মায়ের কাছে পুজো দিতে পারেন আজকে। আমরা আজকে প্রথমবার এই মন্দিরটাই হ্যাঁ, ঢুকেছি। আচ্ছা আচ্ছা ঢুকবো আজকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আর দাঁড়ান তাহলে আসি। হ্যাঁ। আপনাদের কিন্তু আমি দেখালাম যে মায়ের মন্দিরে আজকে প্রচুর পরিমাণে ভিড়। প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু আজকে মা শ্যামসুন্দরী মন্দিরে যাওয়ার জন্য মানুষ অপেক্ষা করছে এবং সমউৎসাহে শুধু যে 1 কিলোমিটার দূর থেকে অপেক্ষা করছে তাই নয়, মানুষের মধ্যে কিন্তু উৎসাহের কোনো রকম অভাব কিন্তু এখনও পর্যন্ত নেই। এবং এটা দেখে অনেকটা ভালো লাগলো যে মানুষ এত উৎসাহ নিয়ে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এসেছে। বহু দূর থেকে এসেছে মানুষ, কাছাকাছি থেকে আসেনি। তো যাই হোক, আজ কিন্তু এই মুহূর্তে আমরা মায়ের দর্শন না করেই ফিরে যাচ্ছি, ক্ষমা করবেন, কারণ আমার কিন্তু আরও একটি কাজ আছে। সো এসেছিলাম মায়ের দর্শন করতে, তো এত পরিমাণে ভিড়। যাই হোক, মায়ের মন্দির দর্শন করলাম, বাইরে থেকে প্রণাম করলাম, ঠিক আছে, মানুষের সাথে কথা বললাম, আর এতটাই। তো ভালো লাগলো যে মায়ের মন্দিরের সামনে এসে অনেকটা মনটাও শান্ত হলো। এবার কিন্তু আমরা ফিরে যাব বাড়িতে, কারণ মনে হয় না যে আজকে হবে দর্শন। যাই হোক, অন্যদিন আসবো এবং এসে কিন্তু আপনাদেরকে মন্দিরের ভেতর ঢুকে দেখানোর চেষ্টা করব। আর অনেক অনেক ধন্যবাদ যারা কিন্তু ভিডিওতে শেষ পর্যন্ত ছিলেন। কিছুটা খারাপ লাগলো এবং কিছুটা ভালোও লাগলো। খারাপ ভালো নেই কিন্তু আমাদের সব কিছু মানে চলাফেরা। ভালো লাগলো এই ভেবে যে মানুষের মধ্যে কিন্তু উৎসাহের কোনো রকম অভাব নেই মায়ের মন্দিরে পুজো দেওয়ার। আর খারাপ লাগলো এই ভেবে যে আজ কিন্তু আমারও হলো না পুজো দেওয়া। যাই হোক, চেষ্টা করবো যে অন্য দিন এসে কিন্তু পুজোটা দিয়ে যাওয়ার, কারণ মার কাছে কোনো দিনের অপেক্ষা রাখে না। মা কিন্তু সবার কাছে সব সময়, সব দিন, সব রকমভাবে সমান। সো ধন্যবাদ সকলকে যারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন এবং এখনও পর্যন্ত দেখছেন। তাদের কাছে এতটা আশা রাখবো যে আপনারা ভিডিওটিকে লাইক করে এবং এটি সাবস্ক্রাইব করে মায়ের আশীর্বাদ নেবেন। বিদায় সকলকে।